नित्यानंद प्रभु की, नित्यानंद राम भगवान की, नित्यानंद त्रयोदशी महामहोत्सव की জয়। আজকে আমাদের একটু লেট হয়ে গেল। আজকে গুরু মহারাজ এসেছেন মায়াপুরে। গুরু মহারাজ আস্তে আস্তে একটু লেট করেছেন। আমরা গুরু মহারাজকে রিসেপশন করে তারপরে লেট হয়ে গেছে। যাই হোক, সকলকে নিত্যানন্দ ত্রয়োদশীর স্বাগত সুস্বাগতম। আমরা সংক্ষিপ্তভাবে নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর মিলন সম্পর্কে একটু আলোচনা করব। আজকে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। আমরা 3 দিন ধরে নিত্যানন্দ কথা শ্রবণ করছি। আজকে আমাদের অন্তিম দিন। আজকে নিত্যানন্দ ত্রয়োদশীর দিনে নিত্যানন্দ কথা অল্প শ্রবণ করে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। নিত্যানন্দং অহং নমামি সর্বানন্দ পরম্পরাং নামপদাম দেবম অবুদ্ধস্য। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষ্ঠ। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহরিত গৌরদয় পুষ্পবন্ত চিত্ত সুন্দর। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपीकांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुष्ठते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। আমরা নিত্যানন্দ প্রভুর চরিত্র শ্রবণ করছি। নিত্যানন্দ প্রভুর কাছে আমাদের অনেক আচার্যবৃন্দ অনেক ভাবে প্রার্থনা করেছে। নিত্যানন্দ প্রভুর কাছে আজকে আমরা ছোট্ট একটা প্রার্থনা করব। আচার্যরা লিখেছেন, দয়া করো মোরে নিতাই, দয়া করো মোরে, অগতির গতি নিতাই সাধু লোকে বলে। জয় প্রেম ভক্তিদাতা পাতক তোমার, উত্তম অধম কিছু না কইলে বিচার। প্রেমদানে জগ জনেরা মন কইলা সুখী। তুমি হেন দয়ার ঠাকুর, আমি কেন দুঃখী। কেন রাম দশা করলে কই বলিও আমি, এই বড় ভরসা মোরে করিলে ঠাকুর তুমি। নিতাইয়ের কাছে প্রার্থনা করছেন, দয়া করো মোরে নিতাই, দয়া বলে। নিত্যানন্দ প্রভু আপনি হচ্ছেন সকলের একমাত্র গতি। আপনি বিনা জগৎজনের আর কোনো গতি নেই। কেন না, আপনি যাকে পান আপনি তাকে ভক্তি দেন। উত্তম অধম আপনি এগুলো কিছু বিকার করেন। এইটাই হচ্ছে
তার পতাকা। জয় প্রেম ভক্তিদাতা পতাকা তোমার। নিত্যানন্দ প্রভুর কাজ হচ্ছে সকলকে প্রেম ভক্তি দান করা। এইভাবে আচার্যবৃন্দ অনেক সুন্দর সুন্দর প্রার্থনা নিত্যানন্দ প্রভুকে করেছেন। নিত্যানন্দ অষ্টকমে নিত্যানন্দ প্রভুর অনেক সুন্দর সুন্দর মহিমা বর্ণনা করা হয়েছে। কি নিত্যানন্দ তিনি কত দয়ালু। নিত্যানন্দ প্রভু কেন এসেছেন? সবাইকে প্রেম দান করার জন্য, এই জন্য তিনি এসেছেন। তাই নিতাই কৃপা বিনে ভাই, বোঝে রাধা কৃষ্ণ পাইতে নাই, শক্ত করি ধরো নিতাইয়ের পায়। নিতাই পদ কমল কোটি চন্দ্র শশীতল, যে ছায়ায় জগত জোড়া। হেন নিতাই বিনে ভাই, বোঝে রাধা কৃষ্ণ পাইতে নাই। নিত্যানন্দ ছাড়া বোঝে রাধা কৃষ্ণ কেউ পেতে পারবে না। আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার ও বাসনা মোর কবে তুচ্ছ হবে। বিষয়ে ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব শ্রী বৃন্দাবন। রূপ রঘুনাথে পদে হইবা ক্ষতি, কবে হাম হেরি বসে যুগল প্রীতি। এইভাবে নিত্যানন্দ প্রভুর অনেক সুন্দর সুন্দর পদ আচার্যরা দিয়েছেন। কারণ নিত্যানন্দ প্রভু হচ্ছেন সব থেকে দয়ালু। আর এই কৃষ্ণ নামে তো প্রচার করার জন্য মহাপ্রভু নিত্যানন্দকে এবং হরিদাস ঠাকুরকে তিনি আদেশ করেছিলেন। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু এসে এই আদেশ দিয়েছে। আমরা দেখলাম নিত্যানন্দ প্রভু সন্ন্যাসীর হাত ধরে তিনি তীর্থ পর্যটন করতে চলে গেলেন। শ্রীমান নিত্যানন্দ প্রভু তীর্থ ভ্রমণ, সর্বত্র নিত্য আনন্দময় প্রেম রসের প্রচার। তিনি তীর্থ ভ্রমণ কালে তিনি প্রচার করেছেন। নিত্য আনন্দময় বলে তিনি গৃহে পিতা মাতা স্নেহ বন্ধনে বেশি দিন আবদ্ধ থাকেন নাই। প্রতিবেশীর প্রীতি ভালোবাসা, সখাগণের সখ্য ও পর্যটনের প্রতি গতিপথে বাধা প্রদান করে নাই। জগৎ জীবের কল্যাণের জন্য যার আবির্ভাব, সমগ্র জগতে যার আপন, তিনি সীমিত বান্ধবতায় কখনো আবদ্ধ থাকেন। ভগবান হচ্ছেন বৃহৎ, তাই সাধারণ সীমিত ভালোবাসায়, সীমিত স্নেহে তাকে কখনো কেউ আবদ্ধ করতে পারে। অনন্তদেব নিত্যানন্দ অনন্ত জীবকে নিত্য আনন্দ প্রদানের জন্য তিনি অত্যন্ত অনন্ত পথের যাত্রী হলেন। অনন্তদেব হয়েছে নিত্য আনন্দ, আর তিনি কি করছেন না, অনন্ত জীবদের নিত্য আনন্দ প্রদান করার জন্য অনন্ত পথের যাত্রী হয়েছেন। নিত্যানন্দর বয়স তখন 12 বছর, মানে 12 বছর। তার আকার অতি সুঠাম ও লাবণ্যময়, শারদীয় পদ্মের ন্যায় আকর্ষণ, বিস্তৃত নয়ন যুগল প্রেম রসে ঢলঢল। তৈথিক সন্ন্যাসীর সঙ্গে গজেন্দ্র গমনে যেমন পাদ বিক্ষেপ নিত্য আবেশে চলছেন, প্রেম বিলাসের মতে এই নিত্যা সন্ন্যাসী ছিলেন ঈশ্বরপুরী। অন্য কোন গ্রন্থে সন্ন্যাসীর কোনো পরিচয় পাওয়া যায় না। যাই হোক, নিত্যানন্দের গমন ভঙ্গি অতীব মনোহর, কোটিচন্দ্র বিনিন্দিত মুখখানি হাস্যমধুর, তাতে সর্বদা শ্রীকৃষ্ণ নাম। বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবত শ্রী নিত্যানন্দে
তীর্থ উদ্ধার লীলার প্রারম্ভে তিনি বলেছেন, প্রথমে চলিলা প্রভু তীর্থ বক্রেশ্বর, তবে বৈদ্যনাথ বনে গেলা একেশ্বর। তিনি প্রথম কোথায় গিয়েছিলেন? নিত্যানন্দ প্রভু দৈর্ঘিক সন্ন্যাসীর সঙ্গে প্রথমে তিনি বীরভূম জেলার বক্রেশ্বর তীর্থে গমন করে সেখানে শিবকে দর্শন করেন। তারপর নিত্যানন্দ প্রভু বৈদ্যনাথ তীর্থে একাকী গমন করেন। প্রভু নিত্যানন্দ বক্রেশ্বরের পরে সমস্ত তীর্থ একাকী গমন করেছেন। এই সন্ন্যাসীর সঙ্গে তিনি একটা তীর্থই গিয়েছিলেন, বক্রেশ্বর তীর্থ। তারপর থেকে তিনি একলাই সব দর্শন করেছিলেন। বৈদ্যনাথ তীর্থ হয়ে গয়া তীর্থে গমন করেন। তারপর শিব রাজধানী কাশীতে গমন করে গঙ্গা দর্শন পূর্বক স্নান পানাদি করে অতি সুখী হলেন। কাশী দর্শন করে নিত্যানন্দ প্রভু প্রয়াগে গমন করে মাঘ মাসে প্রাত স্নান পূর্বক পূর্বজন্ম স্থান মথুরায় গমন করেন। পূর্বজন্ম স্থান মানে তারপর যুগে ওনার যে জন্মস্থান ছিল তিনি সেখানে গমন করেন, মথুরায়। তখন তথায় স্নান আদি করে ব্রজের দ্বাদশ বন ভ্রমণ করেন। অতঃপর মদন গোপাল দেব দর্শন করে হস্তিনাপুর গিয়ে বলরামের স্মৃতি চিহ্ন দর্শন ও প্রণাম করেন। তিনি হস্তিনাপুর যান, সেখানে পূর্বলীলার যে বলরাম সে চিহ্ন রয়েছে সেখানে দর্শন করেন। তথা হতে দ্বারকা চক্রতীর্থ দ্বারকা সিদ্ধপুর মৎস্য তীর্থ শিবকাঞ্চি বিষ্ণুকাঞ্চি পৃথদক বিন্দু সরোবর প্রভাস সুদর্শন তীর্থ ত্রিতকূপ বিশালা ব্রহ্মতীর্থ মহেন্দ্রগিরি হরিদ্বার পম্পা ভীমা গোদাবরী বেনা বিপাশা মাদুরা শ্রীশৈলম বেঙ্কটনাথ কামকষ্টিপুর কাঞ্চি বেশাশ্রম কন্যাকুমারী অনন্তপুর পঞ্চঅপ্সরা সরোবর গোকর্ণ কেরল ত্রিগর্ত নিবিদ্ধা পায়নসী তাপ্তি বেরা মহিষ্মতি মল্লতীর্থ সুরপারাকাদি তীর্থ দর্শন করে নিত্যানন্দ প্রভু পশ্চিম ভারতে গমন করে মাধবেন্দ্রপুরীর দর্শন লাভ তিনি করলেন। কত তীর্থ, এত তীর্থের নাম আপনারা শুনেছেন আগে? নিত্যানন্দ প্রভু তীর্থ দর্শন করেছেন। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে, মনুষ্য জীবন পেয়েছি আমরা অত্যন্ত দুর্লভ। তাই শাস্ত্রে বলা আছে, গৌর আমার স্থান করিল ভ্রমর অঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয়ে ভবত সন। গৌরাঙ্গ মহাপ্রভু যেসব জায়গায় তিনি দর্শন করেছেন, ভক্তদের উচিত সেই সব জায়গা দর্শন করে চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করা। তীর্থযাত্রা করলে সমস্ত পাপ নষ্ট হয়, দেহ মন সবকিছু পবিত্র হয়, তীর্থের কৃপা লাভ হয়, খুব অচিরে মুক্তি লাভ করা যায়। সেজন্য আমরা দেখতে পাচ্ছি বলরাম যখন সেই কুরুক্ষেত্র যুদ্ধ লেগেছিল তখন তিনি তীর্থ ভ্রমণে বেরিয়ে গেছেন। নিত্যানন্দ প্রভু তীর্থ ভ্রমণ করেছেন, চৈতন্য মহাপ্রভু তিনি তীর্থ ভ্রমণ করেছেন। তীর্থ ভ্রমণ আমরাও দেখে আসছি যে আমাদের পূর্বপুরুষরা ওনারাও তীর্থ ভ্রমণ করেন। অনেক জায়গায় যান, বৃন্দাবন, দ্বারকা, মথুরা। আমাদের ইস্কন থেকে প্রতি বছর বিভিন্ন জায়গায় জায়গায় নিয়ে যাওয়া হয় ট্যুরে তীর্থ ভ্রমণ করাতে। কখনো দ্বারকা, কখনো বৃন্দাবন, কখনো জগন্নাথ। এইভাবে তীর্থ দর্শন করা মনুষ্য জীবনের একটা কর্তব্য আছে। তার মাধ্যমে একটা সময়কে বেছে নিতে হবে, সেই সময় তীর্থ ভ্রমণ করতে হবে। তাহলে এই অর্থ ইনকাম উপার্জন করার কি অর্থ? এখন তো মানুষ তীর্থ আর কোথাও যায় না। তারা কোথায় যাবে? দীঘা যাবে, তারা পুরীতে যায় সমুদ্র ঢেউ খেতে, জানে না তীর্থযাত্রা কিসের জন্য, তীর্থযাত্রা করতে হয়। এইসব বিষয়ে মানুষের এখন আর জ্ঞান নেই।
কারণ এখন মানুষ শাস্ত্র থেকে, সাধু সঙ্গ থেকে, সৎ সঙ্গ থেকে মানুষ এখন অনেক দূরে চলে গেছে। তারা সৎসঙ্গ বলতে এখন তারা কিছুই জানে না, সর্বদা সৎসঙ্গে পড়ে আছে। আর ধীরে 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 তাদের চেতনা আচ্ছাদিত হয়ে যাচ্ছে, আর দুঃখ দুর্দশা থেকে তারা কিছুতেই মুক্ত হতে পারছে না। তারা জীবনের উদ্দেশ্য সম্বন্ধে কোনো সচেতন নেই। যদি কেউ একটু অর্ধেক জেনে থাকে তবু সেটা সে করতে সমর্থ নয়, কারণ অসতের সঙ্গে থাকিয়া আমি চিত্ত হইল বজ্রপ্রায়। অসতের সঙ্গে থাকিয়া আমি চিত্ত হইল বজ্রপ্রায়। গুরুদেব দয়াময়। যত সময় আমরা সদ্গুরু চরণ আশ্রয় করতে না পারবো, তত সময় এই বজ্রপাত থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো না। নিত্যানন্দ বহু সন্ন্যাসের হাত ধরে তিনি যেমন এই বন্ধন থেকে, স্নেহপাশ বন্ধন ছিন্ন করে তিনি সেখান থেকে বেরিয়ে এলেন। আমাদেরও জীবনে আমরা বহু প্রকার স্নেহপাশ বন্ধনে আবদ্ধ হয়ে যাই। জন্ম লইয়া পড়ি মায়া জালে। যখন আমরা ভূমিষ্ঠ হই মাতৃগর্ভে থেকে, তখন আমরা মায়া জালে পড়ে যাই। তাই আমাদের উচিত সাধু সঙ্গ করে, শাস্ত্র সঙ্গ করে, এসব বিষয়ে জেনে জীবনে পঞ্চম পুরুষার্থ লাভ করা। তাহলে ধর্ম অর্থ কাম মোক্ষ। ধর্ম অর্থ কাম মোক্ষ। অর্থ যখন লাভ হবে তখন তাদের ধর্ম করতে হবে। অর্থ দিয়ে কি করছে লোক? অর্থ দিচ্ছে, অর্থ দিয়ে কাম চরিতার্থ করছে। কাম চরিতার্থ করার পর তারপরে তাকে ধর্ম মোক্ষ অব্দি যেতে হবে, কিন্তু সে তো অব্দি কেউ যেতে পারছে না। অর্থ ঠিকই রোজগার করছে লোকে, সকলেই অর্থ রোজগার করছে, কিন্তু সে অর্থ দিয়ে ধর্ম করতে হবে। অর্থ দিয়ে সে কি করছে? সে কাম পূর্ণ করছে, তার বহু প্রকার আশা এইগুলো চরিতার্থ করছে, ইন্দ্র তৃপ্তি করছে, কিন্তু তারপরে স্টেপ যেতে পারছে না। ধর্ম অর্থ কাম মোক্ষ, এটা তো দুর্বর্গ। মানুষকে এইভাবে যখন সে কামনা বাসনা পূর্ণ করতে 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 যদি কোনো ভাগ্যবান হয়, তখন সে কোনো জন্মে গিয়ে ধর্ম যাজন করবে। তারপরে ধর্ম যাজন করতে করতে কোনো কালে সে সৎ ধর্মে, ধর্মতে এখন মানুষ কত প্রকার ধর্ম নিজে তৈরি করেছে, চারিদিকে ধর্ম নিয়ে গ্যাঞ্জাম দাঙ্গা হাঙ্গামা চলছে। এ ওর ধর্ম নিন্দা করছে, ও আর একজনের ধর্ম নিন্দা করছে। কেউ শিবকে নিন্দা করছে, কেউ ভগবানকে নিন্দা করছে। এরা কোনো মানুষের ভেতরে পড়ে না, এরা অসুরদের ভেতরে পড়ে। তাই এরকম করতে করতে কোনো কালে সে সৎসঙ্গ পাবে, সৎশাস্ত্র সৎসঙ্গ পেয়ে সৎ ধর্ম আচরণ করে তখন সে মুক্তি লাভ করতে পারবে। সেইগুলো দেখে আমাদের এইদিকে ধ্যান ধারণা দেওয়া উচিত। জীবনের কিছু সময় ভাগ করে রাখতে হবে। যেমন আমরা কিছু সময় শিক্ষা লাভ করি, 25 বছর অব্দি শিক্ষা লাভ করি, তারপরে চাকরি বাকরি করা হয়, সংসার আদি করা হয়, তারপরে 40, 45, 50 বছরের ভেতরে ছেলে মেয়ে হয়ে যায়, 50, 55 ভেতরে তাদের বিবাহ, তারা বড় হয়ে যায়, তাদের বিবাহ, তারা সেটেল হয়ে যায়। তারপরে অ্যাটলিস্ট কমসে কম ধীরে ধীরে নিজেদের সেখান থেকে ধর্মের দিকে যাওয়া উচিত, মোক্ষর দিকে অগ্রসর হওয়া উচিত অ্যাটলিস্ট। প্রহ্লাদ মহারাজ তো বলেছেন, কৌমারত আচার্য প্রাজ্ঞ। জীবনের ছোটকাল থেকে, কৌমার জীবন থেকে ভগবত ভক্তি রীতিঙ্গনা। কৌমারত আচার্য প্রাজ্ঞ ভগবত ভক্তি রীতিঙ্গনা। ভগবত ভক্তি করা উচিত কৌমার জীবন থেকে, ছোট্টবেলা। এইভাবে করছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিত্যানন্দ প্রভু ভগবান, স্বয়ং ভগবান, অন্যান্য আচার্য থেকে আমরা সেটা দেখতে পাই, যে তীর্থ ভ্রমণ তারা করেছে। এইভাবে নিত্যানন্দ প্রভু তীর্থ ভ্রমণ করেছেন। তার পিতা মাতাকে স্বপ্ন, অদ্বৈত আচার্য স্বপ্নে দেখেছিলেন। তারপর অদ্বৈত আচার্য প্রভু ওনার পিতা মাতাকে তীর্থ স্নান করিয়েছিলেন, সর্বতীর্থকে ডেকে এনে তীর্থ স্নান করিয়েছিলেন। এগুলো করার দরকার রয়েছে, কেননা সংসার জীবনে বহুবিধ প্রকার পাপ জোর পূর্বক করতে হয়। এক তো সে না জেনে করছে, সেটা তো একটা বিষয়, আর আছে অধিক সময় তাকে জেনে শোনা করতে লাগে, সে বাধ্য হতে হয়। অত কেন প্রযুক্তি পাপ চরিত পুরুষ।
এই জন্য অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করেছেন, ভগবান মানুষ জোর কি করে জোর পূর্বক সে পাপে নিয়ে হয়, অর্থ কেন প্রযুক্তয়াম, কেন মানুষ প্রবৃত্ত হয় কিসে, না পাপে, জোর পূর্বক, অত কেন প্রযুক্তয়াম পাপ চরিত পুরুষ, মানুষ কেন জোর পূর্বক পাপ কার্যে প্রবৃত্ত হয়। তো ভগবান সেখানে অর্জুনকে বলেছে, আমরা তো কখনো পাপ পুণ্য নিয়ে বিচারই করি না। এখন তো লেটেস্ট ভিডিও বেরোচ্ছে না, মাছ মাংস খেয়ে সাধু হওয়া যায় কি যায় না, সাধু হবে আবার তারা মাছ মাংস খাবে। তারা স্থাপন করতে চাইছে যে এই সমস্ত মাছ মাংস খেয়েও সাধু হওয়া যায়। এরকম কলিকালে জীবদের দুর্দশা তো বহু প্রকার থাকবে, বিভিন্ন রকম ভাবে তারা বিভ্রান্ত হবে। আর বিভ্রান্ত কেন হবে না, তারা অল্প বুদ্ধি সম্পন্ন, প্রায়ণ অল্পায়স, খলো অস্মিন যুগে জানা মন্দ সুমন্দ মত। প্রথমত তাদের মন্দ বুদ্ধি, মন্দমতি, মন্দ ভাগ্য, আর তারা মন্দ ভাগ্য নিয়ে জন্ম নিয়েছে। আর বুদ্ধি সব থেকে বড় কথা, তাদের বুদ্ধি মন্দ, এই জন্য তারা বিচার করতে অসমর্থ হবে। কোনটা সঠিক ধর্ম সে বিচার করতে পারবে না, নিজের স্বার্থ যেটা পাবে সেটাকে সেই প্রাধান্য দেবে, কিন্তু সেটা ঠিক কি ভুল সেটা সে বিচার করতে অসমর্থ থাকবে। এইভাবে মানুষ কিভাবে পথভ্রান্ত হচ্ছে, যারা জীবনে গীতা পাঠ করেছেন, গীতা পড়েছেন, তারা এই সমস্ত বিষয় বুঝতে পারছে। কিছু অসুরের দল আছে, তারা রামায়ণ মহাভারত গীতা এইগুলো ভ্রান্ত ভাবে প্রতিপন্ন করতে, যাতে করে মানুষকে আরো গভীর গভীর অন্ধকারে তারা নিমজ্জিত করতে পারে। সেজন্য আমাদের সতর্ক থাকা উচিত, আমাদের শাস্ত্র ধর্মশাস্ত্র পড়া উচিত, তীর্থ ভ্রমণ করা উচিত, সৎসঙ্গ করা উচিত। মায়াপুর, নবদ্বীপ, বৃন্দাবন, পুরী, সব জায়গায় কমসে কম দর্শন করা উচিত। বছরে একবার হোক, দুইবার হোক, সকলকেই যা তীর্থ দর্শন করা উচিত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নিত্যানন্দ প্রভু তিনি অনেক তীর্থ দর্শন করে তারপরে তিনি পশ্চিম ভারতে গিয়ে পশ্চিম ভারতে গিয়ে তিনি মাধবেন্দ্র পুরীর সাথে দেখা করলেন। মাধবেন্দ্র পুরী হচ্ছেন ওনার গুরুদেব। এইভাবে পূর্ণচন্দ্রের উদয়ে যেমন সিন্ধু সলিত উচ্ছ্বসিত হয়, পরম প্রেমিকগণের পরস্পরের দর্শনও তেমন তাদের হৃদয়ে ভাব সিন্ধু উত্থাল হয়ে ওঠে। তখন তারা মহাপ্রেম রসে বিভোর হয়ে পড়ে। নিত্যানন্দ প্রভু ও মাধবেন্দ্র পুরী পরস্পরের দর্শনে আনন্দে মূর্ছিত হলেন। তাদের আনন্দ মূর্ছা ভঙ্গ হলে তারা পরস্পরের গলা ধরে আনন্দ রোদন করতে লাগলেন। ভক্তরা যখন দর্শন হয়, তারা প্রণাম, একে অপরকে প্রণাম নিবেদন পূর্বক তারপর তারা আলিঙ্গন করেন, হরে কৃষ্ণ বলে, হরি বল বলে তারা আলিঙ্গন করেন। এইভাবে এটা হচ্ছে সিস্টেম। ভক্ত ভক্তকে দেখে আনন্দিত হতে হবে, আর যদি ভক্ত ভক্তকে আনন্দিত না হয় তাহলে বৈষ্ণব অপরাধ হয়। সেই জন্য শাস্ত্রে বলা আছে সাধু দর্শন করলে আনন্দিত হতে হবে। কিন্তু এখন তো সাধু দর্শন তো দূরের কথা, বাড়িতে কুকুর রেখে দেওয়া হয়, যাতে সাধু টাধু কেউ যাতে বাড়িতে ঢুকতে না পারে। প্রথম বাড়ি ঢুকলে অমনি কুকুর ঘেউ ঘেউ করে তাড়িয়ে দেয়। মানুষ কত দুর্ভাগ্য হয়ে যাচ্ছে যে সে কুকুর রেখে দিয়েছে, ফলস্বরূপ তার বাড়িতে সাধু ব্যক্তি ঢুকতে পারছে। আর সাধু ব্যক্তি যদি না ঢোকে তাহলে সেই আঙ্গিনা, সেই ঘর কি করে পবিত্র হবে, সেই ভবন কি করে মঙ্গল হবে। শুধু বাড়ির সামনে মঙ্গল ভবন লিখে দিলে তো আর ভবন মঙ্গল হয় না। আর যদি মহৎ পাদ পদ্ম সেখানে না যায়, মহৎ ব্যক্তিদের পাদরজ যদি সেই গৃহে না পড়ে, তাহলে গৃহ কখনো পবিত্র হবে না, সেই গৃহ ভূতের ঘর হয়ে থাকবে। আমরা দেখতে পাচ্ছি মানুষ কত দুর্ভাগ্য। এইভাবে এই মাধবেন্দ্র পুরী আর নিত্যানন্দ প্রভু যখন প্রথম দেখা হলো, দুজনকে দেখে বলে পূর্ণচন্দ্রের উদয় যেমন সিন্ধু সলিল উচ্ছ্বসিত করে। যখন পূর্ণচন্দ্র উদয় হয় তখন সাগর অত্যন্ত ঢেউ খায়, সুন্দর দেখতে লাগে সেখানে। সেরকম পরম প্রেমিক গণের পরস্পরের দর্শন তেমন তাদের হৃদয়ে ভাব সিন্ধু উত্থাল হয়ে ওঠে। দুই মহান ভক্ত, মাধবেন্দ্র পুরী আর এই নিত্যানন্দ প্রভু,
মাধবেন্দ্র পুরী কে ছিলেন? মাধবেন্দ্র পুরী যার জন্য গোপীনাথ ক্ষীর কৈলাসুর, তিনি এত উচ্চকোটি ভক্ত ছিলেন, আর যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন। তিনি বৃন্দাবনে গিয়েছিলেন, বৃন্দাবনে গোবর্ধনের নিচে সেখানে গোপাল বহুত কাল ধরে ছিলেন। তারপরে স্বপ্নে দিয়েছেন, আমি এখানে আছি, আমাকে কেউ খেতে দিচ্ছে না, তুমি আমাকে উঠাও, উঠে না আমাকে সেবা পূজা করো। তখন এটা মাধবেন্দ্র পুরী স্বপ্নে দেখলেন। তখন ব্রজবাসীদের নিয়ে সেখানে মাটি খুঁড়তেই সেখানে গোপাল পেলেন। কোন গোপাল পেলেন? সেই শ্রীনাথজি ভগবানকে পেলেন। শ্রীনাথজি ভগবানকে পেলে পরে তিনি বলছেন, আমি অনেক দিন ধরে ভালো স্নান করা হয় না, আমাকে আমাকে চন্দন টন্দন দিয়ে ভালো করে স্নান করা, স্নান করানো হলো। তারপর অনেক দিন আমি মাটির নিচে রয়েছি, আমাকে চন্দন লেপন করো। চন্দন কোথায় পাবো? না, মলায় চন্দন নিয়ে আসো উড়িষ্যা থেকে। তখন ওনাকে নিজেকেই সেই বুদ্ধ বয়সে মলায় চন্দন আনতে হলো। তখন তার গাড়ি ঘোড়া এরোপ্লেন এইসব ট্রেন ট্রেন ছিল না, হেঁটে 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 সেখানে আসলেন। এসে কোথায় গেলেন? বালেশ্বর। সেখানে এসে বালেশ্বর একটা মন্দির আছে, সেখানে তিনি দর্শন আসলেন। দর্শন এলে ভগবান তো বৃন্দাবন থেকে ওনাকে মলায় চন্দন আনতে পাঠিয়েছেন, এত কষ্ট করে এসেছেন। সেখানে দেখছেন সেখানে একটা মূর্তি ছিল, দুর্গা দেবী নামে সেই মূর্তিটাকে পূজা করত, কিন্তু কেউ জানতো না সেই মূর্তিটা হচ্ছে গোপীনাথ। পুরাকালে রামচন্দ্র সীতা দেবীকে এই মূর্তি দিয়েছিলেন। সীতা মাতা সেই মূর্তি সেবা করতেন। বনবাস অন্তিম হলে সেই মূর্তি তিনি ব্রহ্মাকে অর্পণ করেন। পরবর্তীকালে ব্রহ্মা সেই মূর্তি সেবা করতে থাকেন চিত্রকূটে। সেখানে সেবা করতে থাকেন জঙ্গলের ভিতরে। সেখান থেকে উড়িষ্যার রাজা গিয়ে রানী সেটাকে আবদার করেন, তারপরে তিনি সেখান থেকে এনে উড়িষ্যার এক জায়গায় রাখেন। সেখান থেকে পরবর্তীকালে বালেশ্বরে সেই বিগ্রহ প্রতিষ্ঠা হয়। সেখানে কি মঙ্গলারতি গিয়েছেন? মঙ্গলারতি যাওয়ার পরে সেখানে ভগবানকে আগের দিন রাত্রে দর্শন হয়েছে। দর্শন হওয়ার ফলে ভগবান কি করেছেন? রাত্রে সেই ক্ষীর, গোপীনাথে ক্ষীর ভোগ লাগানো হয়। ক্ষীর ভোগ, খুব সুন্দর ক্ষীর ভোগ লাগানো হয়। আর সেই ক্ষীর ভোগ লাগিয়েছেন। রাত্রে গোপীনাথ কি করেছেন? ওখান থেকে একটা ভাঁড় চুরি করে কাপড়ের তলে রেখে দিয়েছেন ওনার। দেখো, আর ভোর পূজারীকে স্বপ্নে দিয়েছেন যে পূজারী, আমার একজন ভক্ত এসেছেন, আমি ভক্তের জন্য একটা ক্ষীর চুরি করে রেখে দিয়েছি, তুমি এই ভক্তটাকে ক্ষীরটা পাঠাও। তো মঙ্গলাদিতে তিনি এসছেন ঈশ্বরপুরী, মাধবেন্দ্র পুরী। আসার পরে সবাই পূজারী জিজ্ঞাসা করছেন মাধবেন্দ্র পুরী নামে কি আছে, ঘোষণা করছে। কি ব্যাপার, আমাকে কি করে জানলো, আমার নাম কি করে জানলো, এখানে তো আমাকে কেউ চেনে না জানে না। তখন কে মাধবেন্দ্র পুরী নামে কে আছেন এইভাবে যখন নাম বললেন তখন উনি এসেছেন। তখন ওনাকে অত্যন্ত সম্বর্ধনা করলেন, পূজা করলেন, ভগবানের মাল্য দিলেন, ভগবান তুলসী চরণ তুলসী দিলেন এবং ক্ষীর দিয়ে সেখানে ঘোষণা করলেন যে আপনি মহান ভক্ত, আপনার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। ক্ষীর চুরি করেছেন। স্যার কিছু কাল আগে এই বিগ্রহ পুরা কালে বহুত আচ্ছা এটা ছিল, কিন্তু পরবর্তীকালে বিগ্রহ গোপীনাথ নাম ছিলেন। তাই গোপীনাথ নাম ছিলেন। পরবর্তীতে গোপীনাথ যখন ক্ষীর চুরি করেছেন তখন থেকে এই গোপীনাথ নাম হয়ে গেল ক্ষীর চোরা গোপীনাথ, প্রসিদ্ধ হয়ে গেল। চোর নাম ট্যাগ হয়ে গেল, ট্যাগ মেরে দেওয়া হলো। কি চোর? না, ক্ষীর চোর গোপীনাথ। দেখো, আরে চোর নাম নিয়ে তিনাকে সারা জীবন থাকতো, যে যায় সেই বলে ক্ষীর চোরা গোপীনাথ, আগে বলে চোর, ক্ষীর চোর। এটা ভগবানের খুব ভালো লাগে। দেখুন, ভক্তের জন্য ভগবান এই চুরি নাম নিয়ে তিনি এখনো কাল সবাইকে দর্শন দিচ্ছে। এই হচ্ছে ভগবান। এই মাধবেন্দ্র পুরী এত উচ্চ ভগবান ভক্ত, যার জন্য ভগবান ক্ষীর চুরি করেছেন এবং ক্ষীর চোর নাম নিয়ে সারা জীবন ধরে পড়ে আছে। এই প্রকার ভক্ত। আর নিত্যানন্দ প্রভু তিনি তো স্বয়ং ভগবান। দুইজনের আলিঙ্গন, সেই মুহূর্তটা কতই না সুন্দর হবে, এইভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তখন তারা মহা প্রেম রসে বিভোর হয়ে পড়েন। নিত্যানন্দ প্রভু এবং মাধবেন্দ্র পুরীপাদ পরস্পরের দর্শনে আনন্দে মূর্ছিত হলেন। তারপরে দুজন আলিঙ্গন করে মূর্ছিত হয়ে গেলেন।
দুজন মূর্ছিত হয়ে গেল। তাহলে কিরকম তাদের ভক্ত ভগবানের কিরকম সম্পর্ক, হ্যাঁ? তাদের আনন্দ মূর্ছা ভঙ্গ হলে তারা পরস্পরের গলা ধরে আনন্দ রোদন করতে লাগলো। তারপরে মূর্ছা যখন ভেঙে গেল তখন তারা কান্না করতে লাগলো, দুজনকে গলা জড়িয়ে। এই যে পরের ভক্তের সাথে ভক্তের কি সম্পর্ক। তারপর তারা ভূমিতে লুণ্ঠিত হয়ে শ্রীকৃষ্ণ প্রেমাবেশ হুঙ্কার করতে লাগলেন। তারপরে লুটাপাটা খেতে লাগলেন মাটিতে, আর সেখানে কৃষ্ণ করে করে হুঙ্কার করতে লাগলেন। তাদের শ্রীঅঙ্গ অষ্টসাত্ত্বিক বিকারে ব্যক্ত হলো। উভয়ের ভাব তরঙ্গের সামান্য বিশ্রাম হলে নিত্যানন্দ প্রভু বললেন, তরঙ্গ যখন ওঠে দুইজনের, সেই তরঙ্গ ঢেউ ঢেউ তরঙ্গ এত সময় ধরে চললো, তখন একটু তরঙ্গ কমেছে, তখন নিত্যানন্দ প্রভু বলতে লাগলেন, কি বলছেন? নিত্যানন্দ বলে যত তীর্থ করিলাও, সম্মুখ তাহার ফল আজি পাও লাও। কি বললেন? যে আমার সমস্ত তীর্থ ভ্রমণ করে, তীর্থ ভ্রমণ করার যে ফল, সেই ফলটা আমার আজকেই লাভ হলো। হ্যাঁ, নিত্যানন্দ বলে যত তীর্থ করিলাম, যত তীর্থ ভ্রমণ করিলাম, সম্মুখ তাহার ফল আজি পাইলাম। সম্মুখ ভাবে তার সেই তীর্থ ভ্রমণের ফল আমি আজকে পেলাম। নয়ন দেখুন মাধবেন্দ্র চরণ, এই প্রেম দেখিয়া ধন্য হইল জীবন। আমি সচক্ষে মাধবেন্দ্র পুরীপাদের চরণ দর্শন করলাম, আর সেই চরণ দর্শন করে আমার জীবন ধন্য হলো। হ্যাঁ, আমাদের গুরু মহারাজ, আমরা যখন আমি শুনতে পেলাম, আমাদের খবর এসে উপর থেকে কি 6:30, 6টা থেকে 6:30টার ভিতর গুরুদেব আসবেন মায়াপুর। তখন সব ভক্তদের মেসেজ দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপে ফোন করে বলে দিলাম। তারপরে টাইম চেঞ্জ হলো, আস্তে আস্তে গুরু মহারাজ আসলেন। 8:10-15 গুরু মহারাজ ঢুকলেন। সব ভক্ত সেখান থেকে অপেক্ষা করছে, কীর্তন করছেন, গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব বলে সবাই প্রার্থনা করছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছেন। এই গুরুদেব এসেছেন, সবাই দণ্ডবোধ প্রণাম জয় গুরুদেব বলে চিৎকার করছেন, আর্তনাদ করছেন। তারপরে গুরুদেবের পিছে পিছে ছুটে মন্দিরে গেলেন, ভগবানের দর্শন করলেন, প্রণাম করলেন। সবাই চাতক পাখির মতো গুরুদেবকে দর্শন করতে আছে। গুরুদেব পাদপদ্ম দর্শন করছেন, গুরুদেব মুখমন্ডল দর্শন করছেন, প্রার্থনা করছেন, অশ্রুসিক্ত হচ্ছেন কেউ কেউ। এইভাবে মাধবেন্দ্র পুরীর নিত্যানন্দ প্রভুর গুরুদেব হচ্ছেন এই মাধবেন্দ্র পুরী। আর নিত্যানন্দ প্রভু কি বলছেন না, নয়ন দেখে না মাধবেন্দ্রের চরণ, এ প্রেম দেখিয়া ধন্য হইল জীবন। তার চরণ দর্শন করে জীবন ধন্য হয়। সাধু সন্তদের চরণ ধুলি, চরণ দর্শন, এটা হচ্ছে বদ্ধজীবদের জন্য সর্বশ্রেষ্ঠ উপাদেয় মহা ঔষধি। এই বন্ধন থেকে মুক্ত হচ্ছে। যদি কেউ সাধু সন্ত চরণ রুজ পায়, তৎক্ষণাৎ তার এই ভববন্ধন নাশ হয়ে যায়। এইভাবে মাধবেন্দ্র পুরী ও শ্রীমান নিত্যানন্দ প্রভুকে পেয়ে দিবারাত্রি আনন্দে বিহ্বল হতে থাকতেন। উভয় একত্রে শ্রী কৃষ্ণ কথা রঙ্গে তীর্থ পর্যটন করতে লাগলেন। শ্রী নিত্যানন্দ প্রভু এবং মাধবেন্দ্র পুরীপাদ এভাবেই কৃষ্ণ কথায় কিছুদিন অতিবাহিত করলেন। মাধবেন্দ্র পুরীপাদ শ্রী নিত্যানন্দ প্রভুর মহাত্ম কীর্তন করে তিনি বললেন। এবার মাধবেন্দ্র পুরী নিত্যানন্দ প্রভুর কীর্তন করছেন। মাধবেন্দ্র বলে, প্রেম না দেখিল কোথা, সেই মোর সর্বতীর্থ হেন প্রেম যথা। জানিল কৃষ্ণের কৃপা আছে মোর প্রতি, নিত্যানন্দ হেন বন্ধু পাইল সংহতি। মাধবেন্দ্র বললেন যে এইরকম প্রেমের ভান্ডার যার সাথে আমার দেখা হলো, এটা কৃষ্ণের, আমার প্রতি কৃষ্ণের এক বিশেষ কৃপা। সমস্ত তীর্থ পর্যটন সবকিছু করার যে ফল, কৃষ্ণ আমার প্রতি কৃপা পূর্বক এই নিত্যানন্দ দর্শন আমাকে প্রদান করালেন। আর তা দর্শন নিত্যানন্দ হেন বন্ধু পাইল সংহতি। তার কারণ ভগবানের অশেষ কৃপায় নিত্যানন্দ প্রভুর মতো বন্ধু পেলাম। নিত্যানন্দ হেন ভক্ত শুনিলে শ্রবণে, অবশ্য পাইবে কৃষ্ণচন্দ্র সেই জানে। জয় নিতাই, জয় নিত্যানন্দ ভগবান কি। কি কথা বললেন? নিত্যানন্দ হেন ভক্ত শুনিলে শ্রবণে,
যদি কেউ নিত্যানন্দ প্রভুর কথা শ্রবণ করে, নিত্যানন্দের বিষয়ক শ্রবণ করে, নিত্যানন্দকে শ্রবণ করে, তার কি হবে? অবশ্য পাইব কৃষ্ণচন্দ্র সেই জানে। সে অবশ্যই কৃষ্ণকে সে প্রাপ্ত হবেই হবে। এই কথা কে বলছেন? মাধবেন্দ্র পুরীপাদ তিনি বলছেন। আমরা 3 দিন 4 দিন যাবত নিত্যানন্দ কথা আমরা শ্রবণ করছি। আমরা অবশ্যই নিত্যানন্দ প্রভুর কৃপায়, এই মাধবেন্দ্র প্রভুর কৃপা আশীর্বাদ আমরা লাভ করছি, আর তার ফলস্বরূপ আমরা অবশ্যই কৃষ্ণকে লাভ করতে পারব। নিত্যানন্দ হেন ভক্ত শুনিলে শ্রবণে। আমরা নিত্যানন্দ কথা শ্রবণ করছি কিনা? আপনারা শ্রবণ করছেন? প্রভু, হ্যাঁ শ্রবণ করছেন, শ্রবণ করছেন। যারা যারা শ্রবণ করছেন তারা সকলে কৃষ্ণচন্দ্র পাইবেন। নিত্যানন্দ হেন ভক্ত শুনিলে শ্রবণে, যদি কান দিয়ে শ্রবণ করছে নিত্যানন্দের কথা, সেই অবশ্য পাইবে, অবশ্য অবশ্য পাইবে কৃষ্ণচন্দ্র সেই জন, সে অবশ্য কৃষ্ণচন্দ্র পাবে। এই মতো মাধবেন্দ্র নিত্যানন্দপতি অহর্নিশ বলেন করেন রতিমতি। এইভাবে মাধবেন্দ্র পরিপাদ নিত্যানন্দ প্রভুতি রতিমতি, রতি মানে তার সমস্ত আসক্তি, মতি মানে তার মন একনিষ্ঠ করেছেন কার প্রতি? নিত্যানন্দ প্রভুর প্রতি। রতি আর মতি, আমাদের রতি কোথায় আর আমাদের মতি কোথায় ঠিক নেই। আমাদের রতিও অসতী আর আমাদের মতিও অসতী। কিন্তু এই মাধবেন্দ্র পুরী তিনি করলেন এই মতো মাধবেন্দ্র নিত্যানন্দ প্রতি, তিনি নিত্যানন্দ প্রভুর প্রতি কি করলেন? অহর্নিশ বলেন করেন রতিমতি। 3 রাত 24 ঘন্টা তার প্রতি মন, বুদ্ধি, অহংকার সবকিছু একত্রিত করে তিনি তার প্রতি একনিষ্ঠ হলেন। নিত্যানন্দ প্রভুর যে কি, নিত্যানন্দ প্রভু যে কি, এবং তিনি পূর্ণ নিত্যানন্দময়, মাধবেন্দ্র পুরী পাদের মহৎ অনুভবই তার শ্রেষ্ঠ প্রমাণ। মাধবেন্দ্র প্রভুর থেকে আমরা বুঝতে পারছি যে নিত্যানন্দ প্রভুর সঙ্গ, নিত্যানন্দ প্রভুর দর্শন, নিত্যানন্দ প্রভুর স্পর্শ কত আনন্দপূর্ণ, এটা হচ্ছে তার প্রমাণ। এই মহাপ্রেমিক দ্বয়ের অলৌকিক ভাব দর্শনে সকলেই আশ্চর্যম্বিত হতেন। উভয় ছিলেন কৃষ্ণ প্রেমাবেশে মাতোয়ারা। দুজন ছিলেন কৃষ্ণ প্রেমিক, দুজনেই কৃষ্ণের প্রেমিকা ছিলেন। কৃষ্ণ কৃষ্ণ, সকলেই কৃষ্ণ কৃষ্ণ বলতেন, সকলেই কৃষ্ণের জন্য পাগল দুইজনে। তাদের সময় যে কিভাবে অতিবাহিত হতো তার কোনো অনুসন্ধান ছিল না। কখন যে দিন কেটে যেত, কখন যে আবার সকাল হয়ে যেত, কোনো তাদের কোনো ঠিক ছিল না। শ্রী মাধবেন্দ্র পুরীপদের প্রতি নিত্যানন্দ প্রভু সর্বদাই গুরু বুদ্ধি করতেন। দেখুন ভগবান শিক্ষা দিচ্ছেন, মাধবেন্দ্র প্রতি নিত্যানন্দ মহাশয় গুরু বুদ্ধি ব্যতিরিক্ত আর না করায়। মাধবেন্দ্র প্রভুর প্রতি নিত্যানন্দ প্রভু কি করতেন? গুরু বুদ্ধি করতেন। কিছুদিন অতিবাহিত হবার পর তাদের ভাবাবেশের একটু বিরাম হলো। মানে কতদিন যাবত এই ভাব চলেছে, দুজনের তরঙ্গ চলেছে। বিরাম হলে উভয়েরই নিজ নিজ গন্তব্য স্থানের কথা স্মৃতি পথে উদিত হয়। এতদিন আমরা ভুলেই গিয়েছিলেন যে নিত্যানন্দ প্রভু কোথায় যাবেন আর মাধবেন্দ্র প্রভু কোথায় যাবেন। দুজন দুজনের গন্তব্য স্থলে ঘুরে গেছিলেন দর্শন করার। আর আমরা তো দর্শন হলেই বলে প্রভু আমি একটু আসি, আমাকে অমুক জায়গায় যেতে হবে, সঙ্গে সঙ্গে। ক্লাস শোনার সময় নেই, ক্লাসে জয়েন করার সময় নেই, এত ব্যস্ত রয়েছে, আর কি করা যাবে। তখন নিত্যানন্দ প্রভু সেতু বন্ধনে গমন করলেন এবং শ্রী মাধবেন্দ্র পুরী সরজু দর্শনের জন্য যাত্রা। সরজু নদী, আমরা সেখানে স্নান করে এসেছি। আর মাধবেন্দ্র প্রভু সরজু নদীর দর্শনে গেলেন, আর নিত্যানন্দ প্রভু গেলেন যেখানে সেতু বন্ধন করেছিলেন রামচন্দ্র, সেই সেতু বন্ধন দর্শন করতে গেলেন।
এইভাবে নিত্যানন্দ প্রভু সেতুবন্ধন দর্শন করে ধনুতীর্থ, রামেশ্বর, বিজয়নগর, মায়াপুরী, অবন্তী, গোদাবরী, সিংহাচলাম, তিরুমল, কুরুক্ষেত্র দর্শন করে শ্রী নীলাচল ক্ষেত্রে শ্রী জগন্নাথকে দর্শন পূর্বক গঙ্গাসাগর সঙ্গমে আসেন। এই যে কপিল মুনির আশ্রম গঙ্গাসাগর, সেইখানে তিনি এইগুলো দর্শন করতে করতে পুরী দর্শন করে তিনি গঙ্গাসাগরে আসেন। তথা হতে পুনরায় মথুরা এসে উপস্থিত হন। সেখান থেকে আবার তিনি পুনরায় মথুরা থেকে যাত্রা শুরু করেছিলেন, আবার তিনি ঘুরে ফিরে মথুরায় চলে আসলেন। এই মতো তীর্থভূমি নিত্যানন্দ রায় পুনর্বার আসিয়া মিলিলা মথুরায়, নিরবধি বৃন্দাবনে করেন বসতি, কৃষ্ণের আবেশে না জানেন দিবারাত্রি। তিনি সেখান থেকে ঘুরে ফিরে এসে বৃন্দাবনে বসতি করতে লাগলেন। আর কখন কৃষ্ণের আবেশে থেকে কখন ওনার রাত্রি চলে যাচ্ছে, কখন ওনার দিন চলে যাচ্ছে, উনি কিছুই বুঝতে পারতেন না। এইভাবে নিত্যানন্দ প্রভু বিভিন্ন তীর্থ ভ্রমণ করে বৃন্দাবনে এসে কোনো অভাব পূরণের জন্য অপেক্ষা করতে লাগলেন। তার মনে হচ্ছে সমস্ত তীর্থ ভ্রমণ করেও, সবকিছু করেও তার মনে হচ্ছে কিছু একটা অভাব তার রয়েছে, কিছু একটু অপূর্ণ তার হৃদয়ঙ্গম হচ্ছে। তারপর তিনি কি করলেন, সেই অভাবের জন্য তিনি অপেক্ষা করছেন কখন সেই অভাব পূর্ণ হবে। এইভাবে তারপরে তিনি কার জন্য অপেক্ষা করছিলেন? তিনি নন্দনাচার্য ভবনে শ্রী গৌর নিত্যানন্দের মহামিলনের অপূর্ব মাধুর্যমণ্ডিত পরিবেশের সৃষ্টি হয়েছে। সেখান থেকে তিনি বৃন্দাবন থেকে জানতে পারলেন, তিনি জানতে পারলেন যে এই ধরণী তলে তার প্রভু কৃষ্ণচন্দ্রের আবির্ভাব হয়ে গেছে। আর তিনি কোথায় নিয়েছেন জন্ম, তার লোকেশন নিয়ে একদম লোকেশন সার্চ করে, লোকেশন ধরে 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 গুগল সার্চে একদম ম্যাপ লাগিয়ে দিয়ে তিনি চলে আসেন কোথায়, শ্রীধাম মায়াপুরে নন্দনাচার্য গৃহে তিনি প্রবেশ করে গেলেন। একদম দেখে নিয়ারেস্ট লোকেশন বলছে আর প্রায় চলে এসেছে। তিনি সেখানে এসে উপবেশন হলেন। মহাপ্রভু জানতে পেরে গেছে যখন নিত্যানন্দ প্রভুর এই শ্রীধাম মায়াপুরে আবির্ভূত পদার্পণ হয়েছে, তখন মহাপ্রভুর প্রেম উজ্জ্বল করে দীপ্তমান হচ্ছে আরো বেশি, সবসময় আনন্দ ধারা তার বইছে। দেখো আমাদের অনেক ভক্তের উপলব্ধি হয় যারা মায়াপুরে থাকেন, তারা বলেন গুরু মহারাজ যখন মায়াপুরে আসেন, শোনেন আমি দর্শন করছিলাম রাধা মাধবকে, গুরু মহারাজ সামনে ছিলেন, দর্শন করছিলেন রাধা মাধব, একটা ভক্ত পিছন থেকে এসছেন। তিনি আমাদের মায়াপুরের ভক্ত নয়, তিনি আগে থাকতেন সোলাপুরে, তিনি শ্রীমৎ রাধা গোবিন্দ মহারাজের শ্রীমৎ লোকনাথ স্বামী মহারাজের শিষ্য। তিনি অনেক সিনিয়র প্রেসিডেন্ট ছিলেন মন্দিরের। তিনি পিছন থেকে আমাকে এসে বলছেন, দেখো देखिए देखिए राधा माधव कितना मुस्कुरा रहा है, गुरु महाराज को देख के कितना मुस्कुरा रहा है। তো তিনি বলছেন যে গুরু মহারাজ কে আসতে দেখে ভগবান তিনি কত প্রসন্ন, ভক্তকে দেখে ভগবান কত প্রসন্ন। আমি দেখছি রাধা মাধবকে হাস্যোজ্জ্বল আরো সুন্দর লাগছে, অপূর্ব মাধুর্যমণ্ডিত লাগছে। আর গুরু মহারাজ যখন আসতেন সবার কাছে, সবাই এটা জানেন যে উনি যখন মায়াপুরে আসবেন, যখন শোনেন ঘোষণা হয়, তখনই মায়াপুরের বাতাবরণ চেঞ্জ হয়ে যায়। আর যখন তিনি এখানে পদার্পণ করেন তখন সম্পূর্ণভাবে সকলেই মনে একটা উৎফুল্ল ভাব থাকে। আবার যখন উনি চলে যান, সব গুরু মহারাজ মায়াপুরে ঢুকলে সবাই বুঝতে পারে, আজ গুরু মহারাজ মায়াপুরে যখন থাকেন না তখন সবাই বুঝতে পারে। এখানে ঠিক সেরকম নিত্যানন্দ প্রভু যখন মায়াপুর ধামে তিনি পদার্পণ করেছেন, মহাপ্রভু বুঝতে পেরে গেছে, কারণ উনি তো আকর্ষিত হচ্ছেন না, আকর্ষিত হচ্ছে। তাদের এই মধুর মিলনের মধ্য দিয়ে গৌড়ীয় বৈষ্ণব সমাজের ভক্ত বাৎসল্য রসটি গভীর ভাবে প্রকাশিত হচ্ছে। আর এই যে ওইটা তো আমরা মাধবেন্দ্র পুরী আর নিত্যানন্দ প্রভুর মহামিলনের কথা আমরা শুনলাম। এখন নিত্যানন্দ প্রভুর মহাপ্রভুর কলিযুগের অবতারের প্রথম মিলন, প্রথম দর্শন,
আর এই যে দর্শনের কথা আমাদের বৈষ্ণব সমাজে এক বিশাল আলোড়ন সৃষ্টি, এক রসের সমুদ্র নির্মাণ করে দিয়েছে। যে পর্যন্ত মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ নবদ্বীপে আত্মপ্রকাশ করেন নাই, সেই পর্যন্ত নিত্যানন্দ প্রভু নবদ্বীপে আসেন না। মহাপ্রভু তো নবদ্বীপে বহুত কাল হয়ে গেলে এসছেন, কিন্তু যত কাল উনি নিজেকে প্রকাশ করেননি, নিত্যানন্দ প্রভু সেখানে আসেন। তিনি আসেননি। ভারতের বিভিন্ন তীর্থ ভ্রমণ করে তিনি বৃন্দাবন ধামে এসে অবস্থান করেছেন। এই সময়ে নবদ্বীপে শ্রী গৌরচন্দ্র আত্মগোপনতা সমাপ্ত করে আত্মপ্রকাশ করলেন, কানেকশন হয়ে গেলেন। যখন তিনি মহাপ্রভু যখন আত্মপ্রকাশ করলেন, তখন নিত্যানন্দ প্রভু বৃন্দাবন থেকে আকর্ষিত হয়ে চলে আসলেন সিধা মায়া। দেখো, আকর্ষিত হয়ে গেলেন, এসে কোথায় না তিনি মায়াপুরে চলে আসলেন। তদীয় আত্মপ্রকাশে ভক্তগণের হৃদয়ে সাধু সিন্ধু উচ্ছ্বাসময়ী তরঙ্গ মালায় তাড়িত হল। শ্রীকৃষ্ণ নাম কীর্তনের তরঙ্গ ধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে উঠল। সেই কৃষ্ণ নাম সংকীর্তনের প্রতিধ্বনি অতি শীঘ্রই বৃন্দাবনে এসে গেল। বৃন্দাবনে এসে গেল, মহাপ্রভু কীর্তন শুরু করে দিলেন, তার রেশ বৃন্দাবনে এসে নিত্যানন্দকে আকর্ষিত করে ফেলল। শ্রীকৃষ্ণ প্রেমের ঢলো ঢলো নিত্যানন্দ প্রভুর হৃদয় সেই তরঙ্গে কম্পিত হতে লাগলো। তখন মহাপ্রভু দিকে কীর্তন শুরু করে দিয়েছেন, তখন ওদিকে বৃন্দাবনে নিত্যানন্দ প্রভু ঢলছেন, কৃষ্ণ প্রেমে ঢলো ঢলো হচ্ছে। প্রেমে ঢলো ঢলো সোনার অঙ্গ, চরণে নূপুর বাজে। প্রেমে ঢলো ঢলো সোনার অঙ্গ, চরণে নূপুর বাজে। আচার্যরা খুব সুন্দর সুন্দর পদ গিয়েছে। এইভাবে তার প্রেমে ঢলো ঢলো হতে লাগলেন, এবং তিনি তার ভাবান্তর দেখা দিল। তখন তার ভাবের উদয় হলো। অচিরে নিত্যানন্দ প্রভু বুঝতে পারলেন শ্রীধাম বৃন্দাবনে তার প্রাণ নিয়ে শ্রীধাম নবদ্বীপে তার প্রাণ প্রিয় গৌরচন্দ্রের উদয় হয়েছে। আমাদের মায়াপুর মন্দিরের নাম হচ্ছে মায়াপুর চন্দ্রোদয় মন্দির। তা যখন কীর্তন হলো, তখন নিত্যানন্দ বুঝতে পারলেন নবদ্বীপে গৌরচন্দ্রের উদয় হয়েছে। শুধু তাই নয়, তার মহাপ্রকাশ ঘটেছে। তখন তিনি কাল বিলম্ব না করে শ্রীধাম নবদ্বীপের অভিমুখে যাত্রা করলেন। এইভাবে এদিকে নবদ্বীপে মহাপ্রভু গৌরচন্দ্র অবগত হয়ে ভক্তগণকে বললেন, আগামী 3 দিনের মধ্যে এখানে কোন এক মহাপুরুষ আসবেন। বৃন্দাবন থেকে আসতে 3 দিন লাগলো মহাপুরে আসতে, নিত্যানন্দপুর হেঁটে হেঁটে আসতে 3 দিন হেঁটে চলে আসলেন বৃন্দাবন থেকে। তাহলে কিরকম জোরে হেঁটেছে। তাই মহাপ্রভু এদিকে ডিক্লার করে দিলেন, শোনো শোনো ভক্তগণ, আগামী 3 দিনের ভিতরে নবদ্বীপে এক মহাপুরুষের মহাগমন ঘটবে। তিনি সকলকে কৃষ্ণ প্রেম দান করবেন। সকলকে তিনি কৃষ্ণ প্রেম দান করবেন। তার সুশীতল শ্রী চরণ কমল পৃথিবীর পাপ হরণ করবে। নিত্যানন্দ প্রভুর চরণ, সুশীতল চরণ পৃথিবী ধরণীকে মহাপাপ থেকে উদ্ধার করবেন, সমস্ত পাপ থেকে রক্ষা করবেন। নিত্যানন্দ প্রভু 3য় দিবসে শ্রী নবদ্বীপে এসে মনে করলেন, অতি অগম্য লীলাকালীয় মহাপ্রভু স্বয়ং এসে আমাকে দর্শন দেন কিনা জানবো। তিনি একটা যুক্তি করলেন, দেখি মহাপ্রভু আমাকে দর্শন দেন কিনা। তিনি এসে নন্দনাচার্য গৃহে প্রবেশ করলেন। এইরূপ মনে করে তিনি মহাপ্রভু গৌরচন্দ্রের কাছে না গিয়ে মহাভাগবত নন্দনাচার্যের গৃহে অবস্থান করতে লাগলেন। তিনি ডাইরেক্ট মহাপ্রভুর কাছে যাননি, তিনি এসে নন্দনাচার্য গৃহে গেলেন, সেখানে গিয়ে আত্মগোপন করলেন।
জানিয়া আইল ঝাট নবদ্বীপপুরে, আসিয়া রহিল নন্দন আচার্যের ঘরে। হ্যাঁ, তিনি নবদ্বীপে এসে নন্দন আচার্য গিয়ে থাকলেন। নন্দন আচার্য প্রভুকে দর্শন করে প্রণাম করলেন। স্বয়ং ভগবান আচরণ দেখো, নন্দন আচার্য নিত্যানন্দ প্রভুকে দেখে তিনি প্রণাম করলেন, তারপর আসনাদি প্রদান পূর্বক তার পূজা করে পরম আদরে তাকে ভোজন করালেন। গৃহস্থের কি কর্তব্য, ঘরে সাধু এসছেন, সন্ন্যাসী এসছেন, তাকে দেখে দর্শন করে তাকে প্রণাম করলেন, পাদ ধৌত করালেন, আশার বসন দিলেন, তারপরে তাকে ভোজন করালেন পরম আদরে। কিরকম আদর? পরম আদরে ভোজন করালেন। এদিকে গৌরচন্দ্র এ সকল বিষয় অবগত হয়ে নিজ ভক্তগণকে বললেন, মহাপ্রভু তো সব জানেন, তিনি তো অন্তর্যামী। তিনি অন্তর্যামী, তিনি হচ্ছেন নিতাইয়ের প্রেমধন। নিতাই কি করতে চাইছেন তিনি সব বুঝতে পারছেন। তাই এইভাবে মহাপ্রভু এই কথা জানতে পেরে সমস্ত ভক্তগণকে বললেন, গত রাত্রে এক অপরূপ স্বপ্ন দেখলাম। মহাপ্রভু বলছেন, আমি সমস্ত ভক্তগণকে একত্র করে মহাপ্রভু বলছেন, হ্যাঁ, যে গতকালকে এক অপরূপ স্বপ্ন দর্শন করলাম। আপনারা সেই স্বপ্নটা শুনতে চান? মহাপ্রভু কি স্বপ্ন দেখেছেন আপনারা শুনতে চান? হ্যাঁ, কি? হ্যাঁ প্রভু, শুনতে চাই। প্রভু শুনতে চাই। তখন স্বপ্নে সেই সম্পর্কে বলছেন, এই স্বপ্নের কথাটা বলা আছে আপনারা শুনুন। মহাপুর স্বপ্ন, আমাদের স্বপ্ন, আপনাদের স্বপ্ন তো আপনারা জানেন, আর আপনাদের স্বপ্ন অনেককে বলেও থাকেন। মহাপ্রভু কি স্বপ্ন দেখছেন? তালোধ্বজ রত্ন করত্ব, তালোধ্বজ রত্ন করত্ব বিচিত্রতাঙ্গ দারং মমাসদ দহরথ এক এব তত্রাঙ্গ কান্তি নিকরেণ দিশাসমূহ বিদ্যে তনায়ন নরবর বত কস্য নাসিত সতুচ্চ কর্ণের তনমেঘনাদ নাককারী নাদ অনুয় ঝোজ শস্যৎ শ্রীযুক্ত বিশ্বম্ভর পণ্ডিতস্য সাদেদ্য দেবত্র নিকেতনং কিম। এটা গৌরাঙ্গ চম্পুতে এটা বর্ণনা করা আছে। কি বলছেন? মহাপ্রভু গৌরচন্দ্রের স্বপ্নের কথা বললেন। কি স্বপ্ন দেখেছেন? একখানি তালোধ্বজ রথ আমার গৃহদ্বারে এসে উপস্থিত হল। নিত্যানন্দ বলরামের রথের নাম কি? বলরামের রথের নাম হচ্ছে তালোধ্বজ রথ। তার অব্যয় সকল স্বর্ণ ও নানা রত্নে বিচিত্র। সেই রথটা বিভিন্ন স্বর্ণ রত্নে সুসজ্জিত। তথা একজন নরশ্রেষ্ঠ বিরাজমান ছিলেন, আর সেই রথের উপরে একজন নরশ্রেষ্ঠ মানে নরোত্তম, তিনি সেখানে বিরাজমান ছিলেন। তার অঙ্গকান্তিতে চারিদিকে আলোকে উদ্ভাসিত হয়েছিল, আর তার শরীর থেকে যে তেজ বেড়েছিল, সেই তেজে, সেই আলোতে চারিদিকে আলোকিত হয়ে উঠেছিল। তিনি নবমেঘ ধ্বনি বৃন্দিত শব্দে পুনঃ পুনঃ উচ্চস্বরে জিজ্ঞাসা করছিলেন। তিনি মেঘ যেমন গর্জন করে, তিনি সেই রকম ভাবে গর্জিত অবস্থায় পুনঃ পুনঃ উচ্চস্বরে জিজ্ঞাসা করছিলেন। কি জিজ্ঞাসা করেছিলেন? এই স্থানে শ্রীযুক্ত বিশ্বম্বর পণ্ডিতের কি এই বাড়ি? বিশ্বম্বর পণ্ডিত কে? বিশ্বম্বর পণ্ডিত হচ্ছে মহাপ্রভু। তিনি এই এসে জিজ্ঞাসা করছেন বাড়িতে গিয়ে, আর বাড়িতে গিয়ে কি এই বাড়িটা কি শ্রীযুক্ত বিশ্বম্বর পণ্ডিতের বাড়ি? এইটা মহাপ্রভু দর্শন করেছেন। শ্রীমদ ভাগবতের বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দকে স্বপ্ন দর্শন সম্পর্কে মহাপ্রভু গৌরচন্দ্রের উক্তি বর্ণনা করেছেন। তালোধ্বজ এক রথ সংসারের সার, আসিয়া রহিল রথ আমার দুয়ার। তালোধ্বজ একটা রথ এসে আমার বাড়ির সামনে এসে দাঁড়ালো। তার মাঝে দেখি এক প্রকাণ্ড শরীর, এক মহাস্তম্ভ কন্দে গতি নহে স্থির।
তার প্রকাণ্ড শরীর, অত্যন্ত শক্তিশালী স্কন্দ, আর তার গতি ধীর। তার গতি মানে পুর বন্ধ হচ্ছে না, কিন্তু তার গতি চলতেই আছে, চলতে আছে, গতি নহে ধীর। বেত্রবন্ধা এক কমণ্ডলু বাম হাতে, তার বাম হাতে একটা বেতেল লাঠি আর একটা কমণ্ডলী, নীলবস্ত্র পরিধান, নীল বস্ত্র মাথে। তার বস্ত্র কি তার নিত্য সেই কি বস্ত্র পরে আছেন না, নীল বস্ত্র পরে আছেন, আর নীল একটা বস্ত্র দিয়ে তার মাথায় সুন্দর পাগড়ি বাঁধা আছে। বাম শ্রুতি মূলে এক কুণ্ডল বিচিত্র, হলদর ভাব হেন বুঝি যে চরিত্র। তাকে দেখে মনে হচ্ছে এ হলধর হবে, হলধর। বলরাম এই বাড়ি নিমাই পণ্ডিতের হয় হয়, 10 বার 20 বার এই কথা কয়। বারবার তিনি বলছেন, এবার তিনি বারবার বলছেন, আর কভু নাহি দেখি এমন উদ্দণ্ড। মহা অবধূত, মহা অবধূত বেশ আর পরম প্রচন্ড। দেখিয়া সম্ভ্রম বড় পাইলাম আমি, জিজ্ঞাসিল আমি কোন মহাজন তুমি। সেটা দেখে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে, আপনি কোন মহাজন। হাসিয়া আমারে বলে, এই ভাই হয়, তোমায় আমায় কালি হইব পরিচয়। তখন হাসিয়ে বলছেন, তুমি আমার ভাই, আর তোমার আমার পরিচয় কালকে হবে। কালকে তোমার আমার পরিচয় হবে। মহাপ্রভু গৌরচন্দ্র রথের বর্ণনা করে, সেই দিব্য রথের রূপের বর্ণনা সঙ্গে বললেন, এই পুরুষ দীর্ঘ কলেবর, বিশিষ্ট, তিনি আমার কথা শ্রবণ করে তিনি হাসতে হাসতে উত্তর দিলেন, আগামীকাল তোমার সহিত আমার পরিচয় হবে। একথা বলে তিনি অন্তর্হিত হয়ে গেলেন। স্বপ্নে মহাপ্রভু গৌরচন্দ্র বলদেবকেই দেখেছেন, তার সাথেই একা কথা বলেছেন, তার সাথেই কথা বলেছেন। বলদেবের বৃত্তান্ত বলতে বলতে মহাপ্রভু গৌরচন্দ্র বলদেবের ভাবে আবিষ্ট হয়ে গেলেন। আর এইভাবে স্বপ্ন কথা বলতে বলতে সেই ভক্তদের স্বপ্ন কথা, তার কালকের স্বপ্ন কথা বলতে বলতে রাত সেই স্বপ্ন কথা বলতে তিনি বলদেবের ভাবে আবিষ্ট হয়ে গেলেন। আবিষ্ট হয়ে কিছু সময় ওইভাবে লীলা অভিনয় করতে লাগলেন। বলদেবের ভাবে আবিষ্ট হয়ে তিনি ওইভাবে লীলা অভিনয় করতে লাগলেন। মহাপ্রভু গৌরাঙ্গের এই স্বপ্ন বৃত্তান্ত নরহরি ঠাকুর খুব সুন্দর গীতিকার ভাবে বলেছেন। ও বিশ্বম্বর প্রিয় পরিকর ককর, পথি কহে শোনো স্বপ্ন কথা, কিসে নির্মিত অতি শুভ সুশুভবিত, কালোধ্বজ রথ আইল হেতা, দেখেন সুন্দর দীর্ঘ কলেবর, পুরুষ এক কি উপমা তাহে, এক কর্ণে কিবা কুণ্ডলে গ্রীবা, কিবা মুখ শশী ভুবন মোহে, কালো কুম্ভু হাতে নীল বস্ত্র মাথে, নীলবাস পরিধান সুসন্দে, চৌদিকে নিহালে হেলি দুলি চলে, সে ভঙ্গি কেবা ধৈর্য বন্ধে, মোর নাম ধরি পুছে বেরি বেরি, বুঝি হলো ধরো গমন কইলি। এত কহি নরহরি পৌরবর, বলরাম ভাবে বিহল হইলাম। মহাপ্রভু গৌরচন্দ্র নিজ ভাব প্রাপ্ত হয়ে পুনরায় বলতে লাগলেন, আজ অনেক শুভ লক্ষণ দেখা যাচ্ছে। আমার মনে হয় নবদ্বীপে কোন মহাপুরুষের শুভাগমন ঘটেছে। মহাপ্রভু গৌরচন্দ্র তখন শ্রীবাস ও হরিদাস ঠাকুরকে সেই মহাপুরুষকে খুঁজে আনার জন্য পাঠালেন। শ্রীবাস আর হরিদাসকে খুঁজে আনতে পাঠালেন, যাও দেখো নবদ্বীপে এক মহাপুরুষ এসে, তারা কোথায় আছে। শ্রীবাস ও হরিদাস ঠাকুর নবদ্বীপে বিভিন্ন স্থানে 3 প্রহার যাবৎ খুঁজলেন, কিন্তু কোথাও তার দেখা না পেয়ে মহাপ্রভুর কাছে এসে জানালেন। মহাপ্রভু গৌর সুন্দর বললেন, তোমরা যে সেই মহাপুরুষের দেখা পাও নাই তা আশ্চর্য নহে। তোমরা যে তাকে 3 প্রহর ধরে খুঁজে পাওনি, এটা বেশি আশ্চর্যের কথা নয়। কারণ মহাপ্রভাবশালী পুরুষ, শ্রেষ্ঠকণ যোগী, সকলের সহজ দর্শন, সকলে তার দর্শনের যোগ্য নয়। হরিদাস ঠাকুর শ্রীবাস ঠাকুরকে মহাপ্রভু এরকম বলছে।
তোমরা তাকে দর্শন করতে পারোনি, এটা অত মানে আশ্চর্য কিছু না। ইনার মতো ব্যক্তিকে দর্শন করার মতো তোমাদের কোনো যোগ্যতা নেই। তাহলে তিনি কে? নিত্যানন্দ হচ্ছে হরিদাস, নিত্যানন্দ হচ্ছে কি সেই শিবাস, সরি নারদমণি শিবাস, আর এই হরিদাস হচ্ছে ব্রহ্মা। তাহলে ব্রহ্মা হরিদাস হয়ে জন্ম নিয়েছেন, আর নারদমণি শিবাস হয়ে জন্ম নিয়েছেন, আর মহাপ্রভু কি বলছেন এদের দর্শন করার তোমাদের যোগ্য নেই। কি অদ্ভুত তাহলে। যোগ্য নহেন। হ্যাঁ, মহাপ্রভু তখন সকলকে বললেন তোমরা আমার সঙ্গে এসো, তোমরা আমার সঙ্গে এসো, আমরা সকলেই তাকে সচক্ষে দর্শন করব। একথা বলে সকলকে নিয়ে সর্বজ্ঞ মহাপ্রভু, সর্বজ্ঞ মানে তিনি সব জানেন, ওনারা তো খুঁজে পেলেন না, কিন্তু মহাপ্রভু তো জানেন লোকেশন, পুরো ডাইরেক্ট গিয়ে একদম পুরো সেই রাইট লোকেশনে হাজির। এই কথা বলে সকলকে নিয়ে সর্বজ্ঞ মহাপ্রভু গৌরচন্দ্র পরম মহাভাগবত নামা নন্দনাচার্য গৃহে গমন করে তথা শ্রী নিত্যানন্দ প্রভুকে নয়ন গোচর করলেন। শ্রী মুরারিগুপ্ত প্রভু, মুরারিগুপ্ত করচায় বলা হয়েছে প্রেমানন্দ রসে মগ্ন নন্দনাচার্য যদ্গৃহে দদর্শ তং দেবী নিত্যানন্দং মুখোষিতম। অর্থাৎ মহাপ্রভু গৌরচন্দ্র ভক্তগণ সহ প্রেমানন্দ রসে নিমগ্ন হয়ে নন্দনাচার্যের সুন্দর গৃহ মন্দিরে উপস্থিত হয়ে দেখলেন নিত্যানন্দ প্রভু তথায় পরম সুখে উপবেশন করে আছে। নিত্যানন্দ ভাগবতে শ্রী চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন লবলই প্রভু নন্দনাচার্যের ঘরে জানিয়া উঠিলা গিয়া শ্রী গৌর সুন্দরে বসিয়া ছয়েক পুরুষ রতন সবে দেখিলেন যেন কোটি সূর্য সম। মহাপ্রভু যখন নন্দনাচার্য গিয়ে গেলেন, ডাইরেক্ট গিয়ে সেখানে গিয়ে হাজির হয়েছেন, আর গিয়ে দেখছেন সেখানে এক মহাপুরুষ রতন বসে আছে। মানে মনে হচ্ছে একটা মনি মুক্তার একটা মানে একটা পর্বত বসে আছে। সবে দেখলেন যেন কোটি সূর্য সম। আর সেখান থেকে আমরা তো একটা সূর্যের দিকে তাকাতে পারি না, আপনারা সূর্য দেখতে পারেন? আর সূর্য দেখতে পারি না, কিন্তু এখানে কোটি সূর্য সম প্রভা, সেখানে একটা যুক্ত এখানে বসে দেখা যাচ্ছে। অলক্ষিত আবেশ যোজন নাহি যায় ধ্যান সুখে পরিপূর্ণ হাসিয়া সদাই। অলক্ষিত আবেশ বুঝন নাহি যায়, মানে সেই আলোর প্রভাবে তাকে ঠিক মতো বোঝা যাচ্ছে না। ধ্যান সুখে পরিপূর্ণ হাসয়ে সদাই, আর তাকে মনে হচ্ছে, এটা অনুমান করা যাচ্ছে সে ধ্যানে রয়েছেন আর অত্যন্ত সুখে তিনি হাসছেন। মহাভক্তি যোগ প্রভু বুঝিয়া তাহার গণস ও বিশ্বম্বর হইলা নমস্কার। তখন মহাপ্রভু কি করলেন, মহাভক্তি যোগ প্রভু মহাপ্রভু তখন ভক্তদের নিয়ে তাকে প্রণাম করলেন। সম্বরে রহিল সর্বগণ দণ্ডাইয়া কেহ কিছু না বলয়ে রহিলা চাইয়া। এইভাবে সবাই তার দিকে তাকিয়ে থাকলেন। সর্বগণ মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নন্দনাচার্য ভবনে গিয়ে কোটি সূর্য সর্মকান্তি নিত্যানন্দে পরিপূর্ণ শ্রী নিত্যানন্দ প্রভুকে দর্শন করে তাকে প্রণাম করলেন এবং তার সম্মুখে দণ্ডায়মান হয়ে তার রূপ মাধুরী দর্শন করতে লাগলেন। আরক্ত স্বর্ণ সেই মহাপুরুষের বর্ণ ঈষৎ রক্ত স্বর্ণ তুল্য, মুখমণ্ডল চন্দ্র সদৃশ স্নিগ্ধ সুন্দর, দেহ দীর্ঘ বলিষ্ঠ এবং তিনি স্থূল জঠরধারী। তিনি জঠর মানে মহাপ্রভু নিত্যানন্দ পেটটা একটু বড়, আর তার শরীর প্রকাণ্ড শরীর, দেখে বিশাল শক্তিশালী ব্যক্তি মনে হয়। তার বাহু হস্তিশুণ্ড সদৃশ, তার জানু স্পর্শী, তার হাতগুলো অনেক লম্বা, তার সুন্দর হস্ত চরণ রক্তবর্ণ, হাতগুলো অত্যন্ত সুন্দর, শরীরটা পুরো রক্তবর্ণ। তিনি নীল বসনধারী,
গুঞ্জমালা বিভূষিত, নীলবসন পরে গুঞ্জমালা পরেছিলেন। তিনি নিজগণের সহিত শ্রী গৌরচন্দ্র নিত্যানন্দ শ্রী নিত্যানন্দ প্রভুকে দর্শন করে পরমানন্দ লাভ করেন। অনন্তর মহাপ্রভু গৌরচন্দ্র নিত্যানন্দ প্রভু সম্মুখে দণ্ডায়মান হলেন। নিত্যানন্দ প্রভু তাকে নিজের প্রাণের ঈশ্বর বলে বুঝতে পারলেন। নিত্যানন্দর চৈতন্য ভাগবতমে বলা হচ্ছে, নিত্যানন্দ সম্মুখে রহিল বিশ্বম্বর, চিনিলেন নিত্যানন্দ আপন ঈশ্বর, বৃষে স্তম্ভিত হইলা নিত্যানন্দ রায়, এক দৃষ্টি হই বিশ্বম্বর রূপ চাই। নিত্যানন্দ বাবু যখন সামনাসামনি এসে বিশ্বম্বরকে দেখলেন, তিনি চিনতে পারলেন। কি চিনতে পারলেন? এ হচ্ছে আমার ঈশ্বর, নিত্যানন্দ বাবুর ঈশ্বর। নিত্যানন্দ বলছে, চিনিলেন নিত্যানন্দ আপন ঈশ্বর, তিনি নিজের বুঝতে পারলেন যে আমার ঈশ্বর। হরিষে স্তম্ভিত হইলা নিত্যানন্দ রায়, এক দৃষ্টি হয়ে বিশ্বম্বর রূপ চায়। আর তিনি হর্ষিত হয়ে এক দৃষ্টিতে তিনি বিশ্বম্বরকে মহাপ্রভুকে দেখতেই থাকলেন। রসনায় লেহে যেন দর্শন পান, বুঝে যেন আলিঙ্গন নাসিকায় ঘ্রাণ। তিনি নাসিকা দ্বারা তিনি তাকে ঘ্রাণ করতে লাগলেন। দর্শনেন্দ্র সবকিছু দিয়ে তিনি মহাপ্রভুকে আস্বাদন করতে লাগলেন। এই মত্ত নিত্যানন্দ হইল স্তম্ভিত, না বলে না করে কিছু, সবেই বিস্মিত। এইভাবে নিত্যানন্দ প্রভু থমকে গেলেন বিশ্বম্বরকে দেখে। তিনি না কিছু বলছেন, না কিছু করছেন। এইভাবে সমগ্র এইভাবে মনোহর অঙ্গকান্তি নয়নের আনন্দ বিধান করে আমার মনে হয় বিধাতা এর তনুখানি সুবর্ণের দ্বারা নির্মাণ করে পুনরায় প্রচুর পরিমাণে সুবর্ণ রসে প্রলেপ দিয়ে তার উপর আবার বিদ্যুৎ পুঞ্জের দ্বারা উত্তম রূপে মার্জন দিয়েছেন। আহা, সমগ্র ভারতবর্ষে ভ্রমণ করেছি, কিন্তু সৌন্দর্যের আধার কোনো মানুষ দেখিনি। নিত্যানন্দ প্রভু যখন বিশ্বম্বরকে দেখলেন, নিত্যানন্দ প্রভু কিরকম বিশ্ব মহাপ্রভু দেখতে, সেই কথা বর্ণনা করেছেন। কি বলছেন? কি আমি সমস্ত পৃথিবী পর্যটন করলাম, কিন্তু এইরকম লোক দেখিনি। কেমন লোক? এর মনোহর অঙ্গকান্তি নয়নের আনন্দ বিধান করছে, চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছে। আমার মনে হয় বিধাতা এর তনুখানি সুবর্ণের দ্বারা নির্মাণ করে পুনরায় প্রচুর পরিমাণে সুবর্ণ রসে প্রলেপ করে তার উপর আবার বিদ্যুৎ পুঞ্জের দ্বারা উত্তম রূপে মার্জন করেছেন। বুঝতে পারলেন কিছু? নিত্যানন্দ বলছেন, মনে হচ্ছে বিধাতাকে সোনা দিয়ে বানিয়েছেন, সোনা দিয়ে বানিয়ে আবার সোনাটাকে জ্বালিয়ে লিকুইড করে ওটাকে আবার প্রলেপ দিয়েছেন, পুরা সারে গায়ে লেপে দিয়েছেন। তারপরে কি করেছেন? লেপে দিয়ে আবার বিদ্যুৎ পুঞ্জের দ্বারা উত্তম রূপে সেটাকে আবার পালিশ করে দিয়েছেন। বুঝতে পারছেন? তাহলে মহাপ্রভুকে কিরকম দেখতে লাগছিল নিত্যানন্দ প্রভু বর্ণনা করছেন। অন্যথা এক প্রকার প্রভা সম্ভব হয় না। অন্যথায় এইরকম কারোর শরীর থেকে এই প্রকার প্রভা কখনোই বেরোতেই পারে না। পৃথিবীর ভূষণ এর মুখখানি, সমস্ত সৌন্দর্য মনে এর মুখটাতে রয়েছে। কার মুখে? মহাপ্রভুর মুখে। তনুর ভূষণ বদন কমলের ভূষণ নেত্র নামক পদ্মযুগল। তার অঙ্গকান্তি, হাত পা, তার চোখ এত সুন্দর দেখতে। নেত্রদ্বয়ের ভূষণ এর ভঙ্গিযুক্ত কটাক্ষ দৃষ্টি। আর তার যে তাকানো যে ভঙ্গি, আমার অধীশ্বর শ্রীকৃষ্ণচন্দ্র কি ইনি? বুঝতে পারলেন? এত সবকিছু বর্ণনা করে উনি চিন্তা করছেন, ইনি কি আমার সেই কৃষ্ণ? এরকম ওনার মনে প্রশ্ন এসছে। কেন উনি এরকম অনুমান করলেন? অন্যথা আমার মন কেন এর প্রতি আকৃষ্ট হবে? দেখুন, নিতাইয়ের মন শুধু কৃষ্ণা করে, পঞ্চরস ধরি করে কৃষ্ণের সেবা, পঞ্চরূপ ধরি করে কৃষ্ণের সেবা। নিত্যানন্দের মন অন্য কোথাও ধাবিত নয়, শুধুমাত্র কৃষ্ণে ধাবিত।
এটা সতী নারী যেমন তিনি সদায় তার স্ত্রী স্বামীকেই তিনি সবসময় চিন্তা করেন, হ্যাঁ, ঠিক যখন ভক্ত যত উন্নত ভক্ত হবে সে শুধু কৃষ্ণকে ছাড়া কাউকে চিন্তা করবে। নিত্যানন্দ প্রভু বলছেন ইনি আমাদের কৃষ্ণ যদি না হবেন তাহলে উনার আমার মনটা কেন ওনার ধাবিত হচ্ছে, কেন অন্যথা আমার মন কেন তার প্রতি আকৃষ্ট হবে? সূর্য ব্যতীত পদ্ম কি অন্য কোনো বস্তুতে আসক্ত হয়ে থাকে? পদ্ম শুধুমাত্র সূর্যে আসক্ত, সূর্য যখনই হয় তো পদ্ম প্রস্ফুটিত হয়। তাই প্রশ্ন করছেন সূর্য পদ্ম কি সূর্য প্রতি ছাড়া অন্য কারোর প্রতি আসক্ত হয়? এই ব্রাহ্মণ যদি আমার ইষ্টদেব সেই ব্রজনন্দন শ্রীকৃষ্ণ হয়ে থাকেন তবে কেন শ্যামবর্ণ আচ্ছাদন করে সুবর্ণ কান্তি হয়েছে? তখন নিত্যানন্দ প্রভু বলছেন আমার মন আকৃষ্ট হচ্ছে এটা দেখে তো আমি বুঝতে পারছি যে তিনি কৃষ্ণ। আর একটা প্রশ্ন, তাহলে উনি কৃষ্ণই যদি হবেন তো কৃষ্ণ তো শ্যামবর্ণ, তাহলে উনি স্বর্ণবর্ণ কেন গ্রহণ করেছেন? ওনার শরীরটা কেন স্বর্ণবর্ণ লাগছে দেখতে? এটাই বিচার্য বিষয়। নিত্যানন্দ প্রভু যখন এইভাবে বিচার করছেন তখন শ্রীমান মহাপ্রভু গৌরচন্দ্র এক এবং অন্যান্য সকলে তাকে বন্দনা করলেন। তিনি তখন তাদের সম্ভাষণ করলেন না। তখন গৌরচন্দ্র শিবাস পণ্ডিতকে বললেন, পণ্ডিতবর, নন্দন নন্দন শ্রীকৃষ্ণ রূপ বর্ণনায় একটি শ্লোক পাঠ করো। তখন মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে ইঙ্গিত করে দিলেন যে তুমি একটা শ্রীকৃষ্ণের রূপের বর্ণনার একটা শ্লোক তুমি পাঠ করো। তখন শ্রীবাস পণ্ডিত ভাগবতমের 10ম স্কন্ধের 21 অধ্যায়ের 5 নম্বর শ্লোক পাঠ করলেন। মনে থাকবে, শ্রীবাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর প্রথম মহাপুর অর্ডারে নিত্যানন্দ প্রভুর সামনে শ্রীবাস ঠাকুর ভাগবতমের 10ম স্কন্ধের 21 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোক পাঠ করলেন। কি পাঠ করলেন? বরাহ পীড়ম নটবর বপু কর্ণয় কর্ণিকারং বিভ্রস্বাস কনক কুপিশং বৈজন্তীং চ মালম রন্ধান বেনু ধরো সুদায়া পুরায়ন গোপবৃন্দের বৃন্দারণ্যে সপদ রমণং প্রবিশদ গীত কীর্তি। নটবর বপু শ্রীকৃষ্ণ মস্তকে ময়ূরপুচ্ছ রচিত, চূড়া কর্ণযুগলে কর্ণিকার অর্থাৎ উৎপলাকৃত কুসুম পরিধারণের স্বর্ণবর্ণ পীতবসন এবং গলদেশে পঞ্চরচিত বৈজয়ন্তীমালা ধারণ করে স্বীয় অধর সুদায় বেণু ছিদ্র সমূহে পরিপূর্ণ করতে করতে স্বীয় চরণ চিহ্ন দ্বারা শোভিত বলে সকলের আনন্দজনক বৃন্দাবনে প্রবেশ করলেন। তার সঙ্গের গোপবৃন্দ তখন তার যশগান করতে লাগলেন। শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা স্মরণ শ্লোক শ্রবণে নিত্যানন্দের অঙ্গ বিকার হলো। বৃন্দাবন দাস ঠাকুর এই সম্পর্কে বলছেন, শুনি মাত্র নিত্যানন্দ শ্লোক উচ্চারণ পড়িলা মূর্ছিত হইয়া নাহিক চেতন। আনন্দে মূর্ছিত হইলা নিত্যানন্দ রায়, পড়ো পড়ো শিবাসেরে গৌরাঙ্গ শিখায়। শ্লোক শুনিয়া ক্ষণ কত শনে হইলা চেতন, তবে প্রভু লাগিলেন করিতা ক্রন্দন। পুনঃ পুনঃ শ্লোক শুনি বাড়ায় উন্মাদ, ব্রহ্মাণ্ড ভেদয়ে হেন শুনি সিংহান্নাদ। এইভাবে যখন সেই কথা শুনলেন তখন নিত্যানন্দ প্রভু ভাবে মূর্ছিত হয়ে তিনি ধাম করে পড়ে গেলেন। আর সেখান থেকে তিনি মহাপ্রভু ধরলেন তাকে, শিবাস ঠাকুর তাকে ধরলেন। আর তিনি চেতন কিছু সময় পরে শ্লোক শুনে কতক্ষণে হইল চেতন, তার চেতন ফিরে আসলো। পরে তবে প্রভু লাগিলেন করিতে ক্রন্দন। আর যখন চেতন ফিরেছে তখন তিনি ক্রন্দন করতে লাগলেন। আর ক্রন্দন করতে করতে সেই শ্লোক পুনঃ পুনঃ শ্লোক শুনি বাড়ে উন্মাদ। আর যত শ্লোক শুনছেন কৃষ্ণের গুণকীর্তন মহিমা রূপের মহিমা, তত উন্মাদ আর বাড়ছে। আর তিনি ব্রহ্মাণ্ড ভেদ হেন শুনি
সিংহনাদ, আর তিনি প্রচন্ড গর্জন করছেন, এত গর্জন করছেন যে ব্রহ্মাণ্ড ভেদ করে যাচ্ছে, সিংহনাদে গর্জন করছে। তো এইভাবে নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভুর প্রথম তাদের মিলন হলো। বেদাদ্বজ জানোরিয়ং নয়নং ছার্থাং জানং জাতং ভবত পাদ সরোরুহ দর্শনে। হে দেব, আদ্য আপনার সেই পাদ কমল দর্শন করে আমার এই জন্ম ও নয়ন সার্থক হলো। পুনশ্চ ভবত পদস্পর্শ বাপ্য মন্যে পুনং বতু বাখি লমেব বিশ্বম। আমার মনে হয় আপনার সেই পাদ পদ্মের স্পর্শ পেয়ে সমস্ত বিশ্ব পবিত্র হয়েছে। অনন্তর গৌরচন্দ্র বললেন, শ্রীকৃষ্ণ ভক্তির এই প্রকার প্রকাশ সামান্য জনের দৃষ্ট হয় না, অতএব আমার মনে হয় আপনি শ্রীকৃষ্ণের কোন বিলাস মূর্তি হবেন। আমরা যে আপনার সঙ্গ প্রাপ্ত হলাম শ্রীকৃষ্ণের কৃপায়, এর একমাত্র কারণ। মহাপ্রভু তখন বললেন যে আপনার মতো ভক্তের সঙ্গ পাওয়া চারটিখানি কথা নয়। যার পাদ পদ্মর পাদরজর দ্বারা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড পবিত্র হয়ে যায়, তার দর্শন মাত্র নয়ন পবিত্র হয়ে যায়, হ্যাঁ, সেটা এত সহজ নয়। এটা নিশ্চয়ই কৃষ্ণ আমাদের প্রতি অত্যন্ত কৃপা করেছেন। আপনি কি যদি কৃপা করে এখানে কিছুদিন অবস্থান করেন, তাহলে আমরা আপনার শ্রী চরণ সেবা করে অতিশয় কৃতার্থ হব, মহাপ্রভু নিত্যানন্দকে বলছেন। মহাপ্রভু গৌরচন্দ্রের এই প্রকার গৌরব সূচক বাক্য শ্রবণ করে নিত্যানন্দ প্রভু প্রশংসাযুক্ত হলেন। তিনি বিচার করলেন যে শ্রী ভগবান এরূপ দীনতাপূর্ণ বাক্য বলেন না। তিনি বলছেন না, ভগবান তো এরকম দৈন্য দেখান না, এত দৈন্য কেন দেখাচ্ছেন? যাই হোক, এর তত্ত্ব আমি পরে অবগত হব। তখন নিত্যানন্দ বললেন, ঠিক আছে, এখন তো অনেক দৈন্য দেখাচ্ছে, ঠিক আছে, ভগবান এত দৈন্য কেন দেখাচ্ছেন, এর পরে আমি এর তত্ত্ব বের করবো। তারপর মহাপ্রভু শ্রী গৌরচন্দ্র নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞাসা করলেন। প্রভু বলে, জিজ্ঞাসা করিতে করি ভয়, কোন দিকে হইতে শুভ করিল বিজয়। বললেন, হে পাদ শ্রীপাদ, আপনি কোথা হতে এখানে শুভ আগমন করেছেন? নিত্যানন্দ প্রভু অত্যন্ত নম্র হয়ে বললেন। নিত্যানন্দ বলে, তীর্থ করিলা অনেক, দেখিল কৃষ্ণ স্থান যতেক যতেক। আমি অনেক তীর্থ পর্যটন করলাম, অনেক জায়গায় কৃষ্ণের সেই স্থান স্মরণীয় সবকিছু আমি দর্শন করলাম। স্থান মাত্র দেখি কৃষ্ণ দেখিতে না পাই, জিজ্ঞাসা করিল তবে ভালো লোক ঠাই। আমি তখন অনেক জায়গায় দর্শন করলাম, কৃষ্ণের স্থান সমূহ দর্শন করলাম, কিন্তু কৃষ্ণকে আর দর্শন পাই, কোথাও আমার কৃষ্ণ দর্শন হয়নি। তারপর একটা ভালো লোককে আমি জিজ্ঞাসা করলাম, একটা ভালো লোককে দেখে তাকে জিজ্ঞাসা করলাম, সিংহাসন সব কেনে দেখি আচ্ছাদিত, কহ ভাই সব কৃষ্ণ গেলা কোন ভিত। তখন আমি জিজ্ঞাসা করলাম, আরে সবাই কোথায় গেল? সিংহাসন কেন খালি পড়ে আছে? সিংহাসন খালি পড়ে আছে, সবাই গেল কোথায়? তারা বলে, কৃষ্ণ গিয়াছেন গৌড় দেশে, গয়া গয়া করি গিয়াছেন কথক দিবসে। তখন বললেন, তারা কৃষ্ণ গৌড় দেশে চলে গেছে। কৃষ্ণ গৌড় দেশে চলে গেছেন। নদিয়ায় শুনি বড় হরি সংকীর্তন, কেহ বলে তথায় জন্মিলে নারায়ণ। তখন আমি দেখতে পেলাম যে সেখানে শব্দ আসছে, হরি সংকীর্তন আসছে। কোথায়? না, লোকেশন সার্চ ট্র্যাক করে দেখলাম নবদ্বীপ থেকে হরি সংকীর্তন আসছে। তারপরে জানতে পারলেন হরি সংকীর্তন কে করছেন, না সেখানে নারায়ণ জন্ম নিয়েছেন। হেনক বলে কেহ বলে সেথায় জন্মিলে নারায়ণ, কেউ কেউ বলছে নবদ্বীপে নারায়ণ জন্ম নিয়েছে। পতিতে ত্রাণ বড় শুনি নদিয়ায়, শুনিয়া আইলু মুই পাতকি এথায়। আর শুনতে পারলাম ওখানে সমস্ত পাপী তাপীদের সেই নারায়ণ উদ্ধার করছে, আর আমি তো সব থেকে বড় পাপী, এই জন্য আমি সেখান থেকে ছুটে এখানে চলে আসলাম এই নদিয়ায়। শুনিয়া আইলু মুই পাতকি এথায়, আমি অনেক বড় পাতকি, এখানে ছুটে আসলাম। এইভাবে দুজনের কথা চলছে। তত নবদ্বীপপুরে বিরাজতে হরিপ্রিয়া লিতি নিশম্য লোকতঃ, ইহাগত অহং ভবতাম
পহবর রবে চিরায় বশস্ব বিধান বাঞ্ছায়। লোক মুখে শুনতে পেলাম যে নবদ্বীপ নগরে শ্রীকৃষ্ণের প্রিয় ভক্তগণ রাজ করছেন। তা শুনে আমি এখানে চিরকাল বাস করার ইচ্ছায় আপনাদের সমীপে উপস্থিত হয়েছি। ও বলে, আমার সকল ভাগ্যবান, তুমি হেন ভক্তের হইল উপস্থান। আজি কৃত হেন মানিলা আমরা, দেখিল যে তোমার আনন্দ বারিধারা। এবার গৌরচন্দ্র বললেন, আজ আমাদের পরম সৌভাগ্য হয়েছে যে আপনার ন্যায় ভগবত ভক্তের এখানে শুভ আগমন হয়েছে। আপনার আনন্দ অশ্রু দর্শনে আমরা অত্যন্ত কৃতকৃতার্থ হয়েছি। আপনি এখানে বাস করবেন, আপনার শ্রীমুখ থেকে কথা অবগত হয়ে আমরা অত্যন্ত আনন্দমগ্ন হয়েছি। তাই অতএব মহাশয়, সম্প্রতি আমাদের সঙ্গে শিবাসের ভবনের দিকে চলুন, যেহেতু আপনার বাসের জন্য সেই স্থানটি উপযুক্ত। একথা বলে শ্রীমান মহাপ্রভু গৌরচন্দ্র নিত্যানন্দ প্রভুকে নিয়ে শিবাস ভবনের দিকে গমন করলেন। ভক্তগণ তাদের পশ্চাৎ গমন করলেন। সকলেই নন্দনাচার্যের গৃহ হইতে শিবাস পণ্ডিতের ঘরে গেলা এই পথে। তখন তারা সেখান থেকে গিয়ে শিবাস অঙ্গনে গিয়ে উপস্থিত হইলেন। এখানে আরো অনেক কথা রয়েছে। চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর মহামিলন হলো, খুব সুন্দর, শান্ত মিষ্ট। আশা করি সকলের মন হৃদয় পরিপূর্ণ হয়েছে।